আজকের আলোচনায় আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দিক নিয়ে কথা বলবো। ভারত, আফগানিস্তান এবং পাকিস্তান এই তিন দেশের সম্পর্ক কিভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে নদীর জল এবং আঞ্চলিক স্থিতিশীলতার নিরিখে, তা আমরা বিশদে দেখব। সাম্প্রতিক সময়ে ভারত আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে মজবুত করার চেষ্টা করছে। আফগানিস্তানের পুনর্গঠনে ভারত বরাবরই একটি বড় ভূমিকা পালন করেছে এবং এখন এই সম্পর্ককে আরও কৌশলগত গভীরতা দেওয়া হচ্ছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল পাকিস্তানের ওপর ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করা, এবং যার জন্য প্রধান হাতিয়ার হলো জল। ভারত এবং আফগানিস্তান উভয় দেশ থেকে বেশ কিছু নদী পাকিস্তানে প্রবাহিত হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নদী হলো কাবুল নদী, যা আফগানিস্তান থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। যদি ভারত আফগানিস্তানের সঙ্গে মিলে এই নদীগুলিতে বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তানের জলের সংকট আরও তীব্র হবে। এমনিতেই পাকিস্তান জলের অভাবে ভুগছে, এবং এর ওপর যদি উজানে বাঁধ নির্মাণ করা হয়, তাহলে তাদের কৃষি ও জনজীবনে এর মারাত্মক প্রভাব পড়বে। এটি পাকিস্তানের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। তাদের অর্থনীতির একটি বড় অংশ কৃষি নির্ভর। যদি আফগানিস্তান সত্যি উজানের নদীগুলিতে বাঁধ নির্মাণ করে পাকিস্তানের জলের প্রবাহ কমিয়ে দেয়, তাহলে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তাদের হাতেও কিছু গুরুত্বপূর্ণ তাস রয়েছে। প্রথমত, পাকিস্তান তাৎক্ষণিকভাবে আফগানিস্তানকে পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে প্রবেশ করার পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে। আফগানিস্তানের বাণিজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এটি বন্ধ হলে আফগানিস্তানের অর্থনীতিতে এর খারাপ প্রভাব পড়তে পারে। তবে ইরান তথা অন্যান্য রাস্তা দিয়ে আফগানিস্তান তাদের বাণিজ্য অথবা জরুরি জিনিসপত্র আমদানি করতে পারবে। দ্বিতীয়ত, পাকিস্তান যদি মনে করে যে আফগানিস্তান ভারতের প্ররোচনায় এমন পদক্ষেপ নিচ্ছে, তাহলে তারা আফগানিস্তানের সঙ্গে একটি সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। এটি সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দেবে এবং আফগানিস্তানের ওপর সামরিক চাপ সৃষ্টি করবে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আফগানিস্তানের হাতেও একটি বড় পাল্টা অস্ত্র রয়েছে, সেটা হলো বেলুচিস্তান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। যদি পাকিস্তান আফগানিস্তানের ওপর সামরিক চাপ সৃষ্টি করে বা তাদের বাণিজ্য পথ বন্ধ করে দেয়, তাহলে আফগানিস্তান বেলুচিস্তানের বিদ্রোহীদের সমর্থন দিতে পারে, যা পাকিস্তানের জন্য একটি বড় অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে। এই পরিস্থিতিতে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন আরও জোরালো হতে পারে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়াবে। একদিকে থাকবে ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিবাদ, যেখানে তাদের পূর্ব সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক রাখতে হবে। অন্যদিকে যদি আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং আফগানিস্তান সীমান্তেও তাদের সেনা মোতায়েন করতে হয়, তাহলে পাকিস্তানের ওপর দ্বিমুখী চাপ সৃষ্টি হবে। এর ফলে পাকিস্তানের সামরিক ব্যয় আকাশচুম্বী হবে। এমনিতেই পাকিস্তানের অর্থনীতি দুর্বল। এমন পরিস্থিতিতে এই অতিরিক্ত ব্যয় তাদের অর্থনীতিকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে। এই ধরনের একটি ভূ রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তানের জন্য এক গভীর অর্থনৈতিক ও সামরিক সংকট তৈরি করবে। কিন্তু এমনই সিচুয়েশন ভারতের জন্য একটি অত্যন্ত কার্যকরী কৌশল হতে পারে। আফগানিস্তানকে সমর্থন করার মাধ্যমে ভারত একদিকে যেমন আঞ্চলিক স্থিতিশীলতায় নিজের ভূমিকা বাড়াতে পারবে, তেমনি অন্যদিকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। এর ফলে পাকিস্তানের মনোযোগ তাদের অভ্যন্তরীণ এবং অর্থনৈতিক সমস্যার দিকে আরও বেশি করে নিবদ্ধ হবে, যা ভারতের জন্য কৌশলগত সুবিধা নিয়ে আসতে পারে। সুতরাং ভারত আফগানিস্তান সম্পর্ক জোরদার হওয়া এবং এর মাধ্যমে পাকিস্তানের ওপর জল ও ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করবে। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের পদক্ষেপ এবং বেলুচিস্তানের মতো সংবেদনশীল বিষয়গুলি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এটি কেবল সীমান্ত বা জলের বিষয় নয়, এটি আঞ্চলিক আধিপত্য এবং স্থিতিশীলতার একটি জটিল সমীকরণ। আগামী দিনে এই সম্পর্কগুলো কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।